যুক্তরাষ্ট্রে আরোপ করা বড় অঙ্কের শুল্ক কমানোর জন্য আলোচনার মধ্যেই মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ক্রয়াদেশ দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল ও তুলা কেনার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এসব কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক কমাতে তৃতীয় দফা আলোচনার জন্য ৪ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক কমাতে তৃতীয় দফা আলোচনার জন্য ৪ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিবেন। তো আমরা আমাদের লিখিত অবস্থান এ নিয়ে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান বলেন, আরোপিত শুল্কের হার কমানোর লক্ষ্য এ আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে 2 দফা আমরা ওয়াশিংটনে মিটিং করেছি এবং অনলাইনেও আমরা বেশ কয়েকবার মিটিং করেছি এবং এখানে আমাদের যে ইন্টারনাল প্রসেস, যেটা কোনো একটা চুক্তির ব্যাপারে যে কাজ করতে হলে আমাদেরকে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করতে হয়, আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হয়, সেই কাজকর্ম শেষ করে আমরা গত 23 তারিখে আমাদের ফাইনাল পজিশন তাদেরকে জানিয়ে দিয়েছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে গম, তুলা এবং বোয়িং উড়োজাহাজ কেনার কথাও বলেন বাণিজ্য সচিব। আমাদের বিমানের তো বহর বাড়াতে হবে এবং সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। আলোচনার মাধ্যমে বাংলাদেশের পণ্যের উপর শুল্কের হার কমবে বলেও আশাবাদী মাহবুবুর রহমান। সেখানে আলোচনা হবে। আপনারা জানেন যে নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।